যাব, কিন্তু আমার একা চলা কষ্ট হবে, বিদেশের বাড়ি। তার নাতিটারে হাতের মধ্যে নিয়ে আপন সাথী হইয়া চলে গেল। নাতি 12, 13, 15 বছরের বয়সের নাতিটারে নিয়ে চললো। নাতি আমার সাথী হইয়া আমার সফর সঙ্গী। আমি বুড়া মানুষ, তারপরও বাইতুল্লাহর হাজিরা আমি বন্ধ করব না, কারণ আল্লাহ আমাকে এত কিছু দিছেন। আমি আল্লাহর মোহাব্বতে সেখানে যাই একটু গিলাপটারে বুকে লাগাবো। আমি একটু বাইতুল্লাহরে বুকের সাথে লাগাইয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিব। মসজিদে গিয়া কতবার লাব্বাইক বললাম, কিন্তু সব লাব্বাইকের মূল জায়গা হলো আল্লাহর ঘর। ওই জায়গায় গিয়া বাইতুল্লাহর গিলাপটা ধইরা যদি লাব্বাইক বলতে পারো, মদিনার নবী বলেন বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন বেগুনা বের হইয়া যায় নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যারা লাব্বাইক বলিয়া চোখের পানি নিয়ে বের হয়, ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওদের নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহর বান্দা নাতির হাত ধইরা মক্কায় হাজির, মরণের কাপড় পইরা, সাদা কাপড় পরছে, মাথায় টুপি নাই, জুতা নাই, মনে হয় যেন একটা লাশ, জিন্দা লাশ হইয়া বাইতুল্লাহর চারপাশে তোরা লাব্বাইকের আওয়াজ। আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই। এইবার দাদারে নাতি বলে, দাদা যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয়, তোমার লাব্বাইক কবুল হয় না, তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো? দাদায় নাতিরে ডাক দিয়ে কয়, ও নাতি তুমি কয়বার শুনছো? কয় আমি একবার শুনলাম। দাদায় চোখের পানি সারিয়া কয়, রে ও নাতি আমার, আমি জীবনের যতবার আসছি এই হজের ভিতরে, আমার জীবনের এই 40-45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি, বারবার একই আওয়াজ লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইকের আওয়াজ শুনছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না, আমি এখন এই দরজা বাদ দিয়া কোথায় যাব? বলো নাতি, আলাদা একটা দরওয়াজা আসেনি? নাতি কয়, আর কোনো আলাদা দরওয়াজা নাই। তখন না দাদায় কয়, রে নাতি আল্লাহর জাতের কসম, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা, গফফার নামের দরজা তো একটা, এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো। এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই, আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব। আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে, আর মনে মনে কে আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরে গিয়া দিবা? আমি এখন একা হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ